আপনার কি নতুন প্রেমিক ইমন? ও তো প্রেমিক না, ও ছোট ভাই। ও আমার সাথে কন্টেন্ট ক্রিয়েট করে, আমরা কোলাব করে কাজ করি, কোলাবোরেশন করে কাজ করি। রোমান্টিক দৃশ্য আপনাদের দেখা যায়? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে যেমন সালমান শাহর সাথে আপনারা সামনে দেখতেন, মানে একটা এক্সাম্পল দিলাম, আমরা ওরকম না। এই ঝুঁটা পরে লিখবে কাছে বেরোই। আচ্ছা, ইমন বলছে সারা জীবন ঠিক, সারা জীবনে টিকবে যতদিন বেঁচে। সামনে কি আরো কি এর থেকে বেশি গভীর কোনো রোমান্টিক দৃশ্য আমরা দেখতে পাবো? আপনারা কি রোমান্টিক দৃশ্য দেখতে পেরেছেন? হ্যাঁ, রোমান্টিক দৃশ্য তো দেখেছি, টিকটক দেখেছেন? টিকটকেই তো রোমান্টিক দৃশ্য। এখন তো সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই অ্যাক্টিভ, সবাই দেখে সোশ্যাল প্ল্যাটফর্মে। পেজের ভিডিওগুলো কই জানেন? হ্যাঁ, পেজের ভিডিওগুলো কই জানেন? পেজে সেই ভিডিও দেন, টিকটকে তো প্রায় একই কোয়ালিটির ভিডিও থাকে না? ইমনের পেজে হচ্ছে ফানি কন্টেন্ট থাকে, আর আমার পেজে হচ্ছে রোমান্টিক গানের সাথে টিকটক বা রিলস। আমাদের দুইজনের পেজের দর্শক দুই রকম। ইমনের পেজের দর্শকরা ইমনকে ফানি ক্যারেক্টারে দেখতে পছন্দ করে, এই জন্য ওর সাথে আমরা ফানি কন্টেন্ট বানাই। আর আমার পেজের দর্শকরা আমাকে খুব প্রেমিকা হিসেবে দেখতে চায়, সেই জন্য রোমান্টিক রিলস বানানো হয়। অনেকেই বলতেছে মামুনকে বাদ দিয়ে ইমনকে নিয়ে 2025 সালে নতুন ইতিহাস করতে চান লায়লা। আসলে কথাটা কি সত্যি নাকি? কথাটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, কি ধরনের ইতিহাস, মামুনকে বাদ কেন? মামুন তো নিজে থেকেই নাই আমার সাথে, তো এখানে ওকে বাদ দেওয়ার তো কিছু নয়। আর ইমনের সাথে আমি কোলাব করে কাজ করি। অনেকেই তো আপনি তো ছোট ভাই, সেটা আপনি মনে করেন, অনেকেই তো ছোট ভাই মনে করেন না। অনেকেই মনে করেন আপনার বয়ফ্রেন্ড। অনেকে যদি না মনে করে আমাদের ভিডিও দেখে, কি বললো এটা তো আমাদের দেখার বিষয়। আমি বলি, অনেকে যদি মনে করে আমাদের ভিডিও দেখে যে আমরা কাপলস বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ, তাহলে বুঝবো যে আমাদের অভিনয়টা খুব সার্থক হয়েছে, মানে অভিনয়টা খুব পারফেক্ট আমরা করতে পেরেছি, আমরা অভিনয়টা সুন্দর করে করতে পেরেছি, যে লোকজনের মনে আমরা রোমান্টিক কাপল হিসেবে প্রেজেন্ট হয়েছি। আপনি তো ইদাকে শাকিব খান বানাতে চেয়েছিলেন মামুনকে, এখন ইমনকে কি বানাবেন? ইমন যেটা হতে চাই, ইমনের জীবনের লক্ষ্য যেটা, সেটা আমি এখনো জানি না। তো আমি চাই ইমনও খুব বড় একটা সুপারস্টার হোক। আস্তে আস্তে যখন আরো জানতে পারবো তখন আমি বলতে পারবো। আচ্ছা, ইমন থেকে শাকিব খানের থেকে বড় কোনো নায়ক বানাতে চান আপনি? ইনশাআল্লাহ, তাই না? হতে চাও না? হ্যাঁ, ও যদি না কাজে বিশ্বাসী, ও কথায় না কাজে বিশ্বাসী, ও করে দেখাবে। মানে এখন বর্তমান মানে টাকার যুগ, টাকা হলে সে হিরো, টাকা না হলে সে জিরো। তো বিষয়টা হলো যে সেরকমই, এখন আপনি যদি টাকা ইনভেস্ট করেন ইমনের পিছনে, তখন দেখবেন যে ইমনও তো একটা সময় সোশ্যাল প্ল্যাটফর্ম, বড় পর্দা ছোট পর্দা সব জায়গায় চলে আসছে। এখন অনেক সময় এখন যারা টাকা লগ্নি করে বা যারা প্রযোজক, তারা পারা ইচ্ছা করলে, এখন আপনার তো টাকা আছে, আপনি কি তারা বানাবেন? না, আমি ওরকম কিছু করবো না। ইমন নিজের কোয়ালিফিকেশনে, নিজের যোগ্যতায় ও নিজেকে এস্টাবলিশ করবে, আর আমি ওটা খুব প্রাউড ফিল করি। অবশ্যই। আমি ইমন ভাইয়ের কাছে শুনতে চাই যে লায়লা আপুর কাছে আপনার কতটুকু আশা যে আপনি একদিন বড় তারকা হবেন, বা লায়লা আপুকে নিয়ে কি কি কাজ করতে চান একটু বলেন তো। আপু তো আমাকে সাপোর্ট দিবে, তো আপু আমি যতদিন কাজ করবো ততদিন তো আসি, আপু আমার সাপোর্টার হিসেবে। জোরে বলবেন। আচ্ছা, মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক, এখন মামুন আপনাকে বলে না যে তুই আমার বউরে নিয়ে এখন রোমান্টিক ভিডিও বানাও, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে না? এগুলো নিয়ে এই পর্যন্ত আমার কোনো ট্যাক্স করিনি, কিছু বলে নাই? মামুন নাকি আপনারা নাকি থ্রেট দেয় মাঝে মধ্যে শুনি? কই না তো, আমাকে কিছু বলে নেই। লায়লা আপুকে নিয়ে কাজ করার জন্য, রোমান্টিক ভিডিও করার জন্য মামুন জলে, এই কারণে আপনারা নাকি বলে এই খবরদার তুই আমার লায়লারে নিয়ে কোনো ভিডিও বানাবি না, এই ধরনের কথা নাকি বলছে? ও জ্বলেছে, সেটা তো আপনারা ওর ইন্টারভিউতে দেখেছেন। ও বলছে যে হ্যাঁ, এখন আমার যে ছোট ভাইয়ের যে ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, তুমি তো আমাকে ঘৃণা করো, হেট করো, তুমি আমাকে পছন্দ করো, আমার ভিডিও কোথা থেকে দেখো? তুমি আমাকে ব্লক করে রাখো নাই কেন? আমার ভিডিও কেন দেখো? কেন ইন্টারেস্ট নিয়ে দেখো কি আমার সাথে ভিডিও করছে? তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে।